এখন আমরা দেখব নেমাটোসিস্টের প্রকারভেদ। আমরা নিডোসাইট বলতে সবসময় কোষটা বুঝবো, যে কোষের ভেতরে থাকে নেমাটোসিস্ট। ওকে, তাহলে ভেতর থেকে ওই থলি এবং ওই সুতাটা বের করে নিয়ে যদি আমরা আসি, তাহলে বিভিন্ন ধরনের আমরা দেখতে পাই। অলমোস্ট 23 ধরনের পাওয়া যায় নিডারিয়া পর্বের সব প্রাণী মিলিয়ে। বাট অনলি হাইড্রার ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, 4 ধরনের আপনি নেমাটোসিস্ট দেখতে পাবেন। তাহলে নিডারিয়া পর্বে 23 ধরনের নেমাটোসিস্ট আছে, বাট হাইড্রায় কয় ধরনের আছে? 4 ধরনের। সো হিয়ার ইজ নেমাটোসিস্ট। হোয়াট ইজ নেমাটোসিস্ট? সিস্ট, নেমাটো শব্দের অর্থ হলো সুতা, সিস্ট শব্দের অর্থ হলো থলি। তাহলে আমরা যে কোষটা দেখছিলাম এরকম ঢাকনা আছে, ট্রিগার আছে, এই যে থলিটা ছিল এবং এই সুতাটা পেঁচানো ছিল, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিলাম। কি বাদ দিয়ে দিলাম? এই পার্টটা, এই জিনিসটা, যেটাকে আমরা যদি নিক্ষেপ করি তাহলে চেহারাটা মোটামুটি এইরকম হয়ে যায়, তাই না? এইটার এটা সেম। তো দেখো এই পার্টটার নাম নেমাটোসিস্ট, আর পুরো কোষটা যখন ছিল দ্যাট ইজ কল নিডোসাইট। ওকে, তো এইটা দেখতে পাচ্ছেন, এইটা হাইড্রাতে 4 ধরনের দেখা যায়। এই যে এইটা একটা, এটা একটা, ওইটা একটা, ওইটা একটা। কাজ কি, কি ধরনের বৈশিষ্ট্য, নাম কি, নামের অর্থ কি, সব জানতে হবে। ওকে, ফার্স্ট আমরা চলে আসি, এইটা হলো আদর্শ। দিস ইজ কল্ড, আমরা এখানে লিখি স্টেনোটিল। স্টেনোটিল, স্টেনো শব্দের অর্থ হলো বিদ্ধ করা। তাহলে যে নেমাটোসিস্টটা কাউকে বিদ্ধ করে বিষ ঢুকায় দেয় তার নাম হচ্ছে স্টেনোটিল। এটার আরেক নাম আছে পেনিট্রেন্ট। পেনিট্রেন্ট, পেনিট্রেন্ট শব্দের অর্থ কোনো কিছুর ভেতরে প্রবেশ করা, পেনিট্রেট করা। সো এটা মানে হচ্ছে বিদ্ধ করা। ওকে, তাহলে এটা এমন একটা নেমাটোসিস্ট যেটা আরেকজনের দেহের মধ্যে বিদ্ধ করে, করে কি ঢোকায় দেয়? এই যে এখানে আছে বিষ, হিয়ার ইজ বিষ। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি তারপরেরটাতে। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এর নাম হলো ভলভেন্ট। কি নাম? ভলভেন্ট। ভলভেন্ট আছে ভলভুলাস থেকে, বা ভলভুলাস থেকে। ভলভুলাস শব্দ হচ্ছে প্যাঁচ। মানুষের পেটের ভেতরে যদি নাড়ি ভুঁড়ি পেঁচিয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তার বলবে আপনার রোগের নাম হলো ইন্টেস্টিনাল ভলভুলাস, মানে আপনার নাড়িগুলো পেঁচিয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে সুতাটা পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, এই জন্য এর নাম হচ্ছে ভলভেন্ট। ওকে, এটার আরেক নাম হলো ডেজমোনিম। কি নাম? ডেজমোনিম। খেয়াল করেন, ডেজমো শব্দের অর্থ হলো বন্ড বা বন্ধন, নিম শব্দের অর্থ হলো নেমাটোসিস, নেমাটোস বা সুতা। তো দেখেন ডেজমোনিম বলা হয় এটাকে, এর কারণ হলো এর সুতাটা অন্যদের সাথে বন্ড ক্রিয়েট করে। পেঁচিয়ে ধরলেই তো বন্ধন তৈরি হয়, তাই না? কাউকে পেঁচিয়ে ধরা মানে তার সাথে আমার বন্ধন ক্রিয়েট হয়ে গেল, এই জন্যই কিন্তু ডেজমো কথাটা আসছে। তাহলে সুতাটা পেঁচিয়ে ধরে বন্ধন ক্রিয়েট করে, আরেকজনকে জড়িয়ে ধরে কাছে টানে, দ্যাট ইজ হোয়াই দিস ইজ কল্ড ডেজমোনিম। ওকে, শেষ। এই যে দেখো এখানে এইটা দেখতে পাচ্ছ, এইটা আর এইটাতে কিন্তু গ্লু থাকে। কি থাকে? দিস ইজ আঠা, এটা হচ্ছে আঠা। তো দুইটাতেই গ্লু থাকে, এই জন্য দুইটার নামই হচ্ছে গ্লুটিন্যান্ট। দুইটার নাম কি? গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট। সামনে এটার নাম হবে স্টেরিওলিন, স্টেরিওলিন, আর এটার নাম হলো স্ট্রেপ্টোলিন, স্ট্রেপ্টোলিন। ওকে, তাহলে এটার নাম হলো স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, এটার নাম হচ্ছে স্টেরিওলিন স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট। গ্লু বলতে বোঝায় আঠা, দুইজনের ভেতরেই গ্লু থাকে ভেতরে, এই জন্য আঠা, মানে এখানে কোনো হিপনোটক্সিন বা বিষ থাকে না, গ্লু থাকে। ওকে, আচ্ছা, স্ট্রেপ্টো শব্দের অর্থ হলো সোজা, কোনো কিছু সোজা মানে কাটা বোঝাচ্ছে। এই যে দেখেন এদের গায়ে কাটা আছে, এই জন্য এটার নাম হচ্ছে স্ট্রেপ্টো। স্ট্রেপ্টো মানে দণ্ডাকার, সোজা, সরু, স্ট্রেইট। ওকে, তাহলে এই যে দেখেন স্ট্রেট স্ট্রেট কিছু জিনিস আছে দেয়ার কাঁটা, এই জন্য এটার নাম হচ্ছে স্ট্রেপ্টোলিন। আর স্টেরিও শব্দের অর্থ হলো অ্যাজ ইউজুয়াল। স্টেরিও শব্দের অর্থ কি? অ্যাজ ইউজুয়াল। এদের কাটা নাই, এদের কাটা নাই, এ বলতেছে আমারও কাটা থাকবে না, আমি অ্যাজ ইউজুয়াল। সো স্টেরিও কথাটা এর ক্ষেত্রে চলে আসছে। ওকে, দুইটার মধ্যে গ্লু আছে, এই জন্য শেষের দিকের পার্টটা সেম।
আচ্ছা, এবার আমরা চলে আসি কন্টেন্ট। তো আমরা দেখলাম বিশেষ করে এই যে স্টিনোটিল বা পেনিট্রেন্ট, যে এখানে থাকে হিপনোটক্সিন, আর কাউরে কিন্তু হিপনোটক্সিন নেই। তাহলে প্রশ্ন হলো হিপনোটক্সিন কার থাকে? হিপনোটক্সিন থাকে স্টিনোটিল বা পেনিট্রেন্টের। পরের প্রশ্ন, গ্লু কার থাকে? স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট এবং স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। তারপরের প্রশ্ন, কার কিছুই থাকে না? ভলভেন্ট, রাইট, এর কিচ্ছু থাকে না। আচ্ছা, এবার প্রশ্ন, কার সুতাটা উন্মুক্ত? এর যেহেতু বিষ আছে, তাহলে এর এই জায়গাটা কি হবে? ওপেন থাকবে না, সুতার মুখটা উন্মুক্ত। এর যেহেতু গ্লু আছে, গ্লু বের করে দিবে, তাহলে এটাও কি হবে? উন্মুক্ত। এটাও কি হবে? উন্মুক্ত, রাইট। এর যেহেতু কিছু নাই, তাহলে এর সুতার মুখ উন্মুক্ত থাকলেই কি আর না থাকলে কি? এদের সুতার মুখ উন্মুক্ত থাকে না। এরপরের প্রশ্ন হলো, কার কাটা থাকে? কার কাটা থাকে? ওই যে দেখো, ওর কাটা আছে, আর কাউর শরীরের মধ্যে কোনো কাটা নাই। তাহলে স্ট্রেপটোলিন গ্লুটেন্যান্টের সূত্রকের মধ্যে কাটা থাকে। এই জন্য স্ট্রেপটোলিন গ্লুটেন্যান্টের আরেকটা নাম হচ্ছে হলোট্রাইকাস আইসোরাইজা। আর এর যেহেতু কাটা নাই, এই জন্য এটার নাম হচ্ছে অ্যাট্রাইকাস আইসোরাইজা। আমরা একটু পার্ট দেখি। হলো শব্দের অর্থ হলো হোল, ট্রাইকোম শব্দের অর্থ হলো চুল বা কাটা, ওকে। শব্দের অর্থ হচ্ছে অ্যাবসেন্ট, নাই। ট্রাইকোম শব্দের অর্থ হলো চুল বা কাটা। তাহলে এবার আমরা দেখি, এর যেহেতু কাটা নাই, এই জন্য এর নাম হচ্ছে অ্যাট্রাইকাস, ট্রাইকাস অ্যাবসেন্ট। এর যেহেতু পুরোটা জুড়েই কাটা আছে, এই জন্য আমরা বলবো হোল সূত্রকেই কাটা আছে, হলো ট্রাইকাস। ঠিক আছে, তো নামটা আমরা চেঞ্জ করে ফেললাম। আচ্ছা, এবার এই তিনটা দেখে বলো তো, কে একটা প্রাণীকে আঁকড়ে ধরে? আঁকড়ে ধরে কে? ভলভেন্ট বা ডেজমোনিম, রাইট। তাহলে এই যে একটু খেয়াল করে দেখো তো, এ কি করতে পারে? আঁকড়ে ধরে। তাহলে চেহারাটা কিসের মতো হয়ে গেছে এখানে? কর্ক স্ক্রুর মতো হয়ে যায়, হয়ে গিয়ে আসে আটকে ধরে। তো চারটা ছবি দেখেই মনে হচ্ছে যে সূত্রগুলো যেহেতু বাইরে, তার মানে এরা নিক্ষিপ্ত অবস্থায় ছবি এগুলা, তাই না? নিক্ষিপ্ত অবস্থার ছবি এগুলা। তাহলে একটু খেয়াল করো, সবগুলো নিক্ষিপ্ত অবস্থার ছবি, এটাও নিক্ষিপ্ত অবস্থার ছবি। তাহলে আমি এক এক করে এখন নতুন করে ব্যাখ্যা করি, আপনারা শুনেন। দিস ইজ স্টিনোটিল অর পেনিট্রেন্ট, যার ভেতরে হিপনোটক্সিন আছে, সে কাউকে বিদ্ধ করে, এই জন্য তার নাম হচ্ছে স্টিনোটিল পেনিট্রেন্ট। যেহেতু হিপনোটক্সিন আছে, হিপনোটক্সিনগুলোকে চমৎকার ফোকাস করে একসাথে বের করে দিতে হবে, এই জন্য একটা বাট থাকে। আর কাউরে কিন্তু বাট নাই, এর বাট হচ্ছে সুগঠিত। দেন সূত্রটা ফাঁপা হবে এবং সূত্রটা অনেক বড় হবে, কারণ যত বড় সুই তত সম্ভাবনা থাকে প্রাণীটাকে আমি আঘাত করতে পারবো। তাহলে এই চার ধরনের মধ্যে সবচেয়ে বড় সূত্রক হচ্ছে এর। এর সূত্রকের প্রান্তরা থাকে উন্মুক্ত, কোনো কাটা নাই, কোনো প্যাচ নাই কর্ক স্ক্রুর মতো, ভেতরে কোনো আঠা নেই, ওকে। তাহলে তারপরেরটাতে এবার চলে আসি। দিস ইজ ভলভেন্ট অর ডেজমোনিম। ভলভেন্ট এবং ডেজমোনিম মোটামুটি ছোট, কিন্তু পেঁচানো অবস্থা আছে, তো খুললে বড় দেখাবে। ইউজুয়ালি এরা যখন ভেতরে থাকে, তখন একটা প্যাচ দিয়ে থাকে, সুতাটা যখন ভেতরে থাকে জাস্ট একটা প্যাচ দিয়ে থাকে। আর যখন নিক্ষিপ্ত হয়, তখন এই কর্ক স্ক্রুর মতো অনেকগুলো প্যাচ হয়ে যায়, আঁকড়ায় আঁকড়ায় ধরে। তো প্রিয় স্টুডেন্ট, এবার দেখি আমরা ভলভেন্ট বা ডেজমোনিম। সেটি হলো শিকারকে জড়িয়ে ধরতে, পেঁচিয়ে ধরতে সাহায্য করে। এর ভেতরে কোনো বিষ থাকে না, হিপনোটক্সিন থাকে না, কোনো গ্লু থাকে না, ওকে। এটি সাধারণত স্বাভাবিক অবস্থায় একটা প্যাচ থাকে, কিন্তু সূত্র যখন উন্মুক্ত হয় কর্ক স্ক্রুর মতো পেঁচিয়ে দেয়। কোনো কাটা নাই, কোনো বাট নাই, নাথিং। আচ্ছা, এবার আমরা এই দুটোতে চলে আসি, একসাথে বলি। দুইটাতে আঠা আছে, এই জন্য দুইটার নামই আছে গ্লুটিন্যান্ট। দুইটারই সূত্রক আছে, সূত্রকের কাটা আছে, এই জন্য হলোট্রাইকাস। এর কাটা নাই, এই জন্য অ্যাট্রাইকাস। দুইটা যেহেতু গ্লু আছে, আঠা আছে, তাহলে যারা যে কোনো শিকারকে আঠালো আঠার মাধ্যমে আটকে ধরে থাকতে সাহায্য করে, ওকে। শুধু যে আঠার মাধ্যমে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে তা না, কোনো একটা হাইড্রা যদি কোথাও দাঁড়িয়ে থাকতে চায়, কোথাও আটকে থাকতে চায়, এরা আঠা ক্ষরণ করে হাইড্রাটাকে ওই তলের সাথে আটকে রাখে, চলাচলেও সাহায্য করে, ওকে।
যেহেতু আঠা আছে, সূত্রকের প্রান্তগুলো অবশ্যই উন্মুক্ত হবে। এবং একটু খেয়াল করো, মূল দেহ থেকে হঠাৎ করে মনে হয়েছে এগুলো উঠে আসছে, হঠাৎ করে উঠে আসছে, কোনো বাট নাই। বাট মানে হচ্ছে একটু প্রসারিত জায়গা। আমাদের বাট বলতে আমাদের পাছা বোঝায়, তাই না? আমাদের দেহে প্রসারিত এবং হচ্ছে পেছনে থাকে, দ্যাট ইজ কল্ড বাট আর বাটক, লাইক দ্যাট। এই সূত্রটা যদি পেছনটা, এই সূত্রকের পেছনটা যদি একটু প্রসারিত থাকতো, সো দ্যাট ইজ বাটক অর বাট। এদের কিন্তু বাট নাই, বাট এই যে দেখেন এই সূত্রকের পেছনটা একটু প্রসারিত, তার বাট আছে। তো আমরা বলবো এদের বাট নাই বা সুগঠিত নয়। ওকে, তো এই ছিল আমাদের নেমাটোসিস, 4 ধরনের। কার কাটা আছে, কার কাটা নাই, কার প্রান্তগুলো উন্মুক্ত, কারগুলো বদ্ধ, কে কর্ক স্ক্রুর মতো, কার হিপ্নোটক্সিন আছে, এবং কার সূত্রটা সবচেয়ে বড় এবং কার সূত্রক সবচেয়ে ছোট, এই দুটো জানতে হবে। সূত্রক সবচেয়ে বড় এর, সূত্রক সবচেয়ে ছোট স্টেরিওলিন গ্লুনেডেন্টের। ওকে, এগুলো হচ্ছে হাইড্রার, 4 ধরনের পাওয়া যায়। এরা শুধু শিকার ধরতেই সাহায্য করে না, এরা আছে, এই যে এ আছে, ওই দুইটা আর এটা কোনো একটা হাঁটতে সাহায্য করে, চলাচলে সাহায্য করে। যেমন একটা হাইড্রা জলে ভেসে যাচ্ছে, তো এইটা দিয়ে সে কোনো একটা জিনিসকে আঁকড়ে ধরে, কোনো একটা তলে আটকে থাকবে, তখন এদের আঠাতে আটকে থাকে। এই তো বিষয়। চিত্রগুলো অবশ্যই ভালো করে দেখবেন, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা মিনিং বোঝার চেষ্টা করবেন, কারণ নিডোসাইট রিলেটেড নেমাটোসিস্ট খুব ইম্পর্টেন্ট। সবাইকে ধন্যবাদ।